গেল সপ্তাহে টানা বৃষ্টিতে দেশের বেশ কয়েকটি অঞ্চলে সৃষ্ট বন্যার পানি নামতে শুরু করলেও কাটেনি বিপর্যয়। ফসলের মাঠের পাশাপাশি সবচেয়ে বড় ধাক্কা লেগেছে দেশের মৎস্য ও প্রাণী সম্পদ খাতে। কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ খাতে মোট ক্ষতির পরিমাণ প্রায় 500 কোটি টাকা। সাজ্জাদুল হকের প্রতিবেদন। সরকারি হিসেবে সাম্প্রতিক বন্যায় তলিয়ে গেছে দেশের অন্তত ৩২টি জেলা, যাতে প্রাণ হারান অর্ধশতাধিক। ক্ষতিগ্রস্ত ১২ লাখেরও বেশি মানুষ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, অন্তত ৫৩,০০০ হেক্টর জমির আউশ ধান নষ্ট হয়েছে বৃষ্টি ও বন্যায়। ফসলের পাশাপাশি মৎস্য খাতে নেমে এসেছে বড় বিপর্যয়। বানের জলে ভেসে যায় ৩৮,০০০-এর বেশি মাছের ঘের, খামার ও পুকুর। এ খাতে মোট আর্থিক ক্ষতি দাঁড়ায় ৪০৭ কোটি ৪১ লাখ টাকা। সাম্প্রতিক দেশের এই ভয়াবহ বন্যায় আমাদের চট্টগ্রাম অঞ্চলে, চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আজকে পর্যন্ত হিসাবে ৪০৭ কোটিরও অধিক টাকার অঙ্কে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। অন্যদিকে প্রাণী সম্পদ অধিদপ্তরের দাবি, ৪,৮৮২টি গবাদি পশুর খামারে নষ্ট হয়েছে প্রায় ১২,০০০ টন পশুখাদ্য, যাতে প্রাথমিক ক্ষতি ৮১ কোটি ৫০ লাখ টাকার বেশি। যে পরিমাণ গবাদি পশু এবং হাঁস মুরগি মারা গেছে তার প্রায় ৬ থেকে ৭ গুণ বেশি খামারের অবকাঠামোগত ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে প্রাণী সম্পদে প্রায় ৮১ কোটি ৫০ লক্ষ টাকার উপর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ছোট খামারিদের দ্রুত পুনর্বাসন ও সহজ শর্তে ঋণ না দিলে ব্যাহত হতে পারে মাছ, মাংস, দুধ, ডিমের সরবরাহ। এরই মধ্যে মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির তালিকা করছে সরকার। এর আলোকেই চূড়ান্ত হবে ক্ষতিগ্রস্ত খামারিদের পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচি। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা।